সো আজকে আমি একটা অর্গানজা শাড়ি ড্রাপিং তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, শাড়িটা আমি বুঝে নিয়েছি এরকমভাবে, অ্যান্ড এটাকে আমি তারপরে দেবো আঁচল। অ্যান্ড অর্গানজা শাড়ি তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু বলো, কেননা আমি খুব একটা ভালোবাসি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তোমরা নেহাত বলো যে ট্রান্সপারেন্ট শাড়ি ড্রাপিং দেখাতে, দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি। আদারওয়াইজ অর্গানজা শাড়ি আমার ভালো লাগে, নতুন আমার শিফন ভালো লাগে, জর্জেট ভালো লাগে, বাট অর্গানজা আমি খুব একটা পছন্দ করি না। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। সো দেখো, এরকম একটা অর্গানজা শাড়ি ড্র্যাপ করতে গেলে কি কি করতে হয়, কীভাবে শাড়ি ড্র্যাপ করতে হয়। অ্যাকচুয়ালি কী জানো তো, অর্গানজা হচ্ছে মানে কী বলি আর, এতটাই খসখসে ফসফসে করে শাড়ি যে পরাটা খুব ইজি, বাট বাট অ্যান্ড দেখো, এই যে আমি পরেছি শাড়িটা, এই যে শাড়িটা পরেছি, পেছনটা একটু ঠিক করতে হবে। ওকে, দিস ইজ ডান। অ্যান্ড কোনো পিন নেই আমার হাতের কাছে, এটা হচ্ছে প্রবলেম। আমি শাড়িটা ড্র্যাপ করবো যেন কোনো পিন নিয়ে আসি, ইটস ওকে। দেখো, এরকম একটা অর্গানজা শাড়ি তোমরা যদি কার কার তোমাদের ভালো লাগে, প্রথম তো বলবে যে কার কার তোমাদের অর্গানজা ভালো লাগে। আমি তো শুরুতেই বললাম আমি একদম ভালোবাসি না অর্গানজা পরতে, বাট মনে হলো তোমরা অনেকেই বলো ট্রান্সপারেন্ট শাড়ি ড্রাপিং শেয়ার করতে, দ্যাটস ওয়াই শেয়ার করলাম। কিন্তু অর্গানজা আমার ভালো লাগে না। এটার মধ্যে আছে ফুলকারি কাজ, দেখো পুরোটাতে আছে এরকম ফুলকারি কাজ আছে, পায়ের কাছেও এরকম আছে ফুলকারি কাজ। তোমরা দেখতে পাচ্ছ না? সেকেন্ড, এই দেখো, পুরো শাড়িটাতে আছে এরকম ফুলকারি কাজ। অ্যান্ড এই শাড়িগুলো কিন্তু খুব ভালো পার্টি ওয়্যারের জন্য। আমি একটা রং ব্লাউজ চুজ করেছি, যেটার জন্য শাড়িটা একটু ম্যানম্যারে লাগছে। এটার সাথে আমার একটা এই কালারের ব্লাউজ আছে, ওটা চুজ করলে ভালো হতো। একটা সেকেন্ড দাঁড়াও, পরে আসছি। অ্যান্ড তোমরা বললো কোনটাতে আমার বেশি ভালো লাগে। আমার হচ্ছে এই ব্লাউজটা অনেক বেশি ব্রাইট লাগছে দেখতে, তাই না? এই ব্লাউজটাতে অনেক বেশি ব্রাইট লাগছে দেখতে, দেখো অনেক বেশি ব্রাইট লাগছে এই ব্লাউজটা। আর ওই ব্লাউজটা তো ভালো লাগছিল, বাট কন্ট্রাস্টে এটাই বেশি ভালো লাগছে, আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে আমাকে অবশ্যই জানিও। এবং শাড়ি অবশ্যই এরকমভাবে পরবো, কেননা এটার পিন আপ না করলে এটাতে হয়ই না। পিন আপ এখানে করতেই হয়, তার কারণ হচ্ছে ওই যে বললাম এত বেশি ফসফস করে পড়ে যায় শাড়িটা। এই শাড়ির টেন্ডেন্সি হচ্ছে তাই ভীষণ ফসফস করে পড়ে যায়, বাট পার্টি ওয়্যারের জন্য এগুলো ভীষণ ভালো। এটার সাথে কানে একটা বড় ঝুমকা পরে নিলেই হয়ে যায়। চুলটা যদি এরকম খোলা থাকে, মানে সেট করার পর, ইটস ফাইন। তবে হ্যাঁ, চুল প্রসঙ্গে একটা কথা বলে রাখি, চুলের আমাদের যেটুকু যার আছে সেটুকুতেই যত্ন করা উচিত। চুলের অবস্থা যেন ভগবানের আশীর্বাদে কখনো কারোর এরকম না হয় যে এক্সটেনশন দিয়ে চুল মানে পড়তে হচ্ছে, মানে খুলতে হচ্ছে বা লাগাতে হচ্ছে। কখনো বিয়েবাড়িতে গেলাম, ছোট চুল একটু খোপা করার শখ হলো, করলাম ফলস খোপা দিয়ে, সেটা আলাদা। বাট চুলটা খুলছি কিন্তু এক্সটেনশন দিয়ে, যারা বোঝায় তারা ঠিক বুঝে যায়। তো আমার মনে হয় যার যেটুকু আছে সেটুকুকেই যত্ন করে রাখা উচিত। সো এই যে বললাম, চুলটা সেট থাকলে পার্টি ওয়্যারের জন্য এই শাড়ি ভীষণ ভালো। সো দেখে নাও একবার, পার্টি ওয়্যারের জন্য এই শাড়ি কিন্তু ভীষণই ভালো। তো এরকম একটা সিমপ্লেস ব্লাউজ দিয়ে পার্টি ওয়্যারের শাড়ি অবশ্যই পরা যায়, অ্যান্ড দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, বেশ স্মার্ট লাগে দেখতে। আর এই শাড়িগুলো পরলে কী হয়, খুব ফিগার কারেকশন হয়। যারা একটু বাল্কি আমার মতো, তাদের কিন্তু ফিগার কারেকশন হয়ে যায়। তো কেমন লাগলো শাড়িটা পরে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, অনেকদিন পর এরকমভাবে শাড়ি, ট্রান্সপারেন্ট শাড়ি ড্রাপিং আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, টিপস আপ ব্যাকে। ততক্ষণ বাই।